আপনি কি আয়কর অফিস থেকে কোনো নোটিশ প্রাপ্ত হয়েছেন, বা আয়কর অফিস থেকে প্রাপ্ত নোটিশের উত্তর কিভাবে দিবেন সেজন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন? চলুন আজকের ভিডিওতে জেনে নিই আয়কর অফিস থেকে কোনো নোটিশ আসলে আমরা তার প্রতি উত্তর কিভাবে দিব। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে অনেকেই আয়কর অফিস থেকে বিভিন্ন কারণে নোটিশ প্রাপ্ত হয়েছেন, বা ভবিষ্যতেও অনেকেই নোটিশ প্রাপ্ত হবেন, কারণ বর্তমানে রিটার্ন অনলাইনে প্রদান করতে হচ্ছে এবং দৈব চয়নের ভিত্তিতে রিটার্ন অডিটে পড়ছে। এছাড়াও বিভিন্ন কারণে আপনি আয়কর অফিস থেকে নোটিশ প্রাপ্ত হতে পারেন। তো নোটিশ প্রাপ্ত হলে আপনি কি করবেন সে সম্পর্কে আমাদের জ্ঞান থাকা জরুরি। যারা ইতিমধ্যে নোটিশ পেয়েছেন বা যারা ভবিষ্যতে পেতেও পারেন, তারা কিভাবে এর মোকাবেলা করবেন চলুন সে সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত, আয়কর অফিস থেকে কোনো নোটিশ পেলে আপনারা অবশ্যই তা অবহেলার চোখে দেখবেন না, কারণ নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে আয়কর অফিস থেকে একতরফাভাবে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, যা আপনার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, যখনই আপনি নোটিশটি প্রাপ্ত হবেন তখন ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত নোটিশটি পড়ে বোঝার চেষ্টা করবেন কেন আপনি এই নোটিশটি প্রাপ্ত হয়েছেন। দেখবেন প্রতিটা চিঠিতে বিভিন্ন আইনের ধারা উল্লেখ থাকে। আপনি এই ধারাগুলো সম্পর্কে জানার চেষ্টা করতে পারেন, তাহলে আপনি সহজেই আপনার নোটিশ প্রাপ্তির কারণ জানতে পারবেন। চতুর্থত, প্রত্যেকটা চিঠিতে একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকে, যেখানে আপনাকে ওই দিন সশরীরে বা তার পূর্বেই আয়কর অফিসে আপনার ব্যাখ্যা এবং নোটিশের জবাব দিতে বলা হয়। আপনি অবশ্যই সেই দিন অথবা তার পূর্বেই যথাসময়ে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন। যদি আপনি মনে করেন আপনার আরও সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই লিখিতভাবে আপনি সময় বৃদ্ধির জন্য আবেদন করবেন এবং তা আয়কর অফিস থেকে রিসিভ করে নিয়ে আসবেন। এর পরবর্তীতে আপনি আপনার ব্যাখ্যা এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশনগুলো সংগ্রহ করবেন এবং সে অনুযায়ী আয়কর অফিসে সাবমিট করবেন। আপনার নিজের যদি এ সম্পর্কিত ধারণা কম থাকে, তাহলে অবশ্যই আয়কর পরামর্শজীবীর পরামর্শ গ্রহণ করবেন এবং সে অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টেশন দাখিল করবেন। আরেকটি বিষয় না বললেই নয়, তা হলো আয়কর অফিস আপনার টিনে উল্লেখিত ঠিকানায় চিঠি ইস্যু করে থাকে। সুতরাং আপনার এই ঠিকানা যদি সঠিক না হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবেই ওই নোটিশটি প্রাপ্ত হবেন না। কিন্তু যেহেতু আয়কর অফিস আপনার প্রদত্ত ঠিকানায় চিঠিটি পাঠিয়ে দিয়েছে এবং আপনার দায়িত্ব ছিল ওই টিনে ঠিকানাটা আপডেট করা, আপনি যেহেতু করেননি, সেক্ষেত্রে আয়কর অফিস একতরফাভাবে আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং যা আপনার বড় ধরনের আর্থিক ক্ষতির সৃষ্টি করতে পারে। সুতরাং আয়কর অফিস থেকে কোনো নোটিশ প্রাপ্ত হলে আগেই ভয় পাবেন না। আপনারা সে অনুযায়ী প্রিপারেশন নিন, আপনার ডকুমেন্টেশন সংগ্রহ করুন এবং আয়কর অফিসে সাবমিট করুন। প্রয়োজনে যে কোনো আয়কর পরামর্শজীবীর সহায়তা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।